صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমিনার ঘরে নবী আসলেন যখন এ ধরায় আসমানের ফেরেশতা সবাই নবীকে সালাম জানায়। وعلى آل سيدنا নবী গো আপনার উম্মত হইলাম দুনিয়ায় একবার দেখলাম না দেখা দেন গো দয়াল নবী মিটেবে মনের যাতনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। তোমরা সুখবর শুনিয়া দাও, সুগন্ধি লাগায়া দাও, ভালো জামা পরিয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। ও ভাই বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, আমার হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। তোমরা সুখবর শুনিয়া দাও, সুগন্ধি লাগায়া দাও, নূতন জামা পরিয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। ও ভাই বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, আমার হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। সালাতুল্লাহ এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে তো জাহানের সবই। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে তো জাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। আমার হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে। ও ভাই বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, তোমরা সুখবর শুনিয়া দাও, নূতন জামা পরিয়া দাও, সুগন্ধি লাগায়া দাও, যাব দয়াল নবীর জুলুসে।
আহা বছর ঘুরে মিলাদুন নবী এসেছে আমার হুজুর কেবলা আওলাদে রাসূল এসেছে সালাতুন ইয়া যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তেছি তাই তো আমরা খুশি দুরুদ সালাম পড়তেছি হুরপুরীরা যাহার প্রেমে পাগল হয়েছে বছর ঘুরে মিলাদুন নবী এসেছে আমার হুজুর কিবলা আওলাদে রাসূল এসেছে সালাতুন ইয়া জশনে আমদ রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমেনা কে ফুল না বলো আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশনে আহমদ রাসূল না জব के सरकार तशरीफ लाने लगे हो दिल माफी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे हो दिल माफी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी सा गए मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गए हलीमा तेरी गोद में आ गई दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो नहीं अल्लाह बोलो अल्लाह जश्न आमद रसूल चेहराए मुस्तफा जब दिखाया गया चुभ गए तारे और चंद शर्मा गया चेहराए मुस्तफा जब दिखाया गया चुभ गए तारे और चंद शर्मा गया आमीना देख कर मुझको रोने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमीना बीबी सबसे ये कहने लगी दुआ हो गए कबूल नहीं अल्लाह दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ना जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह अल्हम्दुलिल्लाह মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মাসে
আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, আমাদেরকে হায়াত দারাজ করেছেন, সুস্থ রেখেছেন এবং সর্বাগ্রে আল্লাহর কাছে আমরা খুতবার শুরুতেই হৃদয়ের গহীন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র এ মাহে রবিউল নূর শরীফ 12 রবিউল আউয়ালের মহান জুলুসে অংশগ্রহণ করার তৌফিক দান করে বলি আমিন। আজকের রবিউল আউয়াল মাস আসলে পরে পৃথিবীর যত মুমিন আছে সমস্ত মুমিনের হৃদয়ে অন্যরকম একটি আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, আনন্দ অনুভব করতে পারে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান, যার হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র ঈমানের নূর আছে। কথা ঠিক? আবার যাদের হৃদয় নাফাকি আছে, এ রবিউল আউয়াল মাস তাদের কাছে সর্বশ্রেষ্ঠ বেদাতি মাস বলে গণ্য হবে। আমাদের দুঃখ কষ্ট সেখানে ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু করতে পেরেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের এখানে যত মুসল্লি আছে, যত জায়গায় দেখেছেন, যদি কেউ কারো একটি সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের জন্ম হয়, মিষ্টি বিতরণ করে কিনা? এটা নিয়ে কোনো ফতোয়া আছে? বেদাত বলে। কিন্তু আমার নবীর আগমন উপলক্ষে যদি কেউ অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে মিষ্টি বিতরণ করে, শরবত বিলায় বা অন্য কোনো কাউকে তাবারুকের ব্যবস্থা করে, সেখানে বেদাতের ফতোয়া আছে না নাই? কোন একটি সমাবেশকে কেন্দ্র করে, কোন একটি প্রোগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে মিছিল মিটিং আছে না নাই? হয় না? প্রতিষ্ঠা বার্ষিকী, অমুক মুহতামিমের প্রতিষ্ঠা বার্ষিকী, অমুক মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহফিল হলো অনেক দূর থেকে বিশাল র্যালি নিয়ে, মিছিল নিয়ে যায়। এটা হর হামেশা আমরা চোখে দেখি কি দেখি না? কিন্তু আজ এই 2024 সালে এমন একটি সময় আমরা আসলাম, যেই সময় আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে দেখতে হলো নবীর জুলুসের বিরুদ্ধে মিছিল হয়, নবীর জুলুসের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় স্লোগান হয়। নাউজুবিল্লাহ। তারাও আবার নবীর উম্মত পরিচয় দেয়, তারাও আবার আশিকে রাসূল নিজেদেরকে পরিচয় দেয়, তারাও আবার নবীর সেই সুন্নাহ টুপি মাথায় দেয়, তারাও আবার বিশাল জুব্বা গায়ে করে বলে জুলুস বেদাত মানি না, মিলাদুন নবী মানে না, বন্ধ করতে হবে। তুমি মিলাদুন নবী বন্ধ করা দূরে থাক, এই মিলাদের বিরুদ্ধে যত কথা হবে, আশিকে রাসূলের বিরুদ্ধে ইশকের কারণা তত বেড়ে যাবে। যত বন্ধ করতে চাইবে তত মানুষের জোয়ার নামবে। ঠিক কিনা? আমরা কখনো টাকার কাছে বিক্রি হতে পারিনি, পারবো না, আল্লাহ যেন না করে। আপনি কি মনে করেন যে সুযোগ সুবিধা সম্বলিত যথেষ্ট অফার আমাদের কাছে আসে নাই? আল্লাহর ঘরে বসে বলছি, এগুলো বলেন কেন? এগুলো না বলে কি আছে ওখানে? সুন্নিদের ওখানে আপনারা যে দলে আছেন, কয়টা মাহফিল পান, কয়টা প্রোগ্রাম আছে? আসেন, প্রোগ্রাম নিয়ে শেষ করতে পারবেন না। আল্লাহর ঘরে বসে বলছি, আমাকে তো মরতে হবে। বিশাল প্রোগ্রামে দাওয়াত করেছে, বলছে হুজুর যেভাবে আলোচনা কোরআন হাদিস দিয়ে করবেন, আপনার আলোচনা ভালো লাগে, দাওয়াত দিচ্ছি। শুধু একটা, এখানে মনে করেন বিভিন্ন দলের লোক আছে, হাদিয়া যথেষ্ট পরিমাণে দেওয়া হবে, আপনার কাঙ্ক্ষিত হাদিয়ার থেকে বেশি দেওয়া হবে, শুধু মনোজাত করবেন, সব ঠিক আছে, কিন্তু মিলাদ ক্যাম্পটা করতে পারবেন না। এই আল্লাহর ঘরে বসে বলছি তোর কাছে দোয়াও চাই, মাফও চাই। এরকম একটা প্রোগ্রাম নয়, হাজারো প্রোগ্রামের অফার যদি আসে লক্ষ কোটি টাকার, একটা দিনের জন্য যাব না, কারণ আমার দুনিয়া লাগবে না, আমার নবী লাগবে। আমার নবী যেখানে আমরা থাকবো, সেজন্য আশিকে রাসূল সুন্নি ভাইরা, হয়তো তুমি দেখতে পারো বড় তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারে, ও হয়তো বা আওয়ামের নামাজ নাও পড়তে পারে, ও ইশরাকের নামাজ নাও পড়তে পারে, চলাফেরা ন্যূনতম মানের হতে পারে, কিন্তু মনে রাখবা এদের হৃদয়ের ভিতরে নবী আছে। নবীর স্লোগান শুনে যেখানে দৌড়ে যায়, সেখানে আজকের কিসে বন্ধ করে দিল? এই রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল শরীফের ভিতরে
শানে রিসালাত সম্মেলন, অমুক সম্মেলন হয়, নারায়ে তাকবীর তো চলে গেল, এখন আসছে আবার নতুন ভাষণ লিল্লাহে। মুসলমানের কুওয়াতি আপনারা জীবন পড়ে দেখেন। আব্দুর শাহজালাল ইয়েমেনি যখন সিলেট এসেছিল, গোরগোবিন্দের বিশাল প্রসাদ, যেখানে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনারাও বলেন, সেই গোরগোবিন্দের বিশাল প্রসাদ ভেঙেছিল অস্ত্র দিয়ে না। শাহজালাল বলেছিল তার সাথে সঙ্গীদেরকে, আমি তাকবীর ধরবো, তোমরা আমার সাথে আওয়াজ করবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক একটা স্লোগান দিয়েছে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এক একটা স্লোগান দিয়েছে। গোরগোবিন্দের সেই বিশাল প্রসাদের এক এক স্লোগানে এক এক তালা নিচে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকের সেটা আবার নতুন ভার্সন লিল্লাহি তাকবীর। রিসালাত তো নাই। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আবু ইউসুফ তাহিরি কিংবা কোনো সুন্নি আলেমের কথা শুনবেন কেন? আপনার সামনে দলিল আছে না, কোরআন আছে না, আপনার সামনে হাদিস আছে না, খুলে দেখুন। যদি দেখেন সুন্নিদের কথার সাথে কোরআন হাদিসের মিল আছে, অবশ্যই আপনাকে মানতে হবে। যদি দেখেন মিল নাই, ছুটে দেবেন ফতোয়া, প্রয়োজন নাই। আজকের আমার রসুলের বিরুদ্ধে যত কথা মাঠে ময়দানে হয়, এবং সেই কথাগুলো যদি আমরা কোনো ইহুদি খ্রিস্টানদের মুখ থেকে শুনতাম, কষ্ট পেতাম না বা আমাদের দুঃখ লাগতো না। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে তো চিল্লায় কে, সুন্নিরা মাইক পাইলে চিল্লায় কা, কি করতাম ভাই, জীবনটা দিয়ে দিতে পারলেও তো দিয়ে দিতাম। যখন এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া ওই দৃশ্যগুলো যখন ভাসে, নবী আমার মতো মানুষ বিশাল মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের হৃদয় থেকে নবী প্রেম মোছার জন্য তারা যখন নবীকে আমার মতো মানুষের পর্যায়ে নিয়ে আসে, আমার নূর নবীকে যখন মাটিতে গড়া সাধারণ মানুষ বলে চিল্লা পাল্লা যখন তারা করে, যারা বলে হাসরের ময়দানে আমার নবীর অবস্থা কি হবে সেটা নবী জানে না, সুপারিশ করবে থেকে, এইভাবে করে শানে রিসালাতে আঘাত করে টুপিওয়ালা দাড়িওয়ালারা যখন কথা বলে, সে কথা আমাদের সেন্সে যখন আসে, তখন আমরাও সেন্সলেস হয়ে যাই। জীবনের সব শক্তি দিয়ে এগুলো প্রতিবাদ করার চেষ্টা করি মানুষের ঈমান রক্ষার জন্য, অন্য কিছু সাধন আমাদের নয়। আপনারা কি মনে করছেন এখানে থাকলে অনেক কিছু পাওয়া যায়? এখান থেকে এই সুন্নিয়তের মধ্যে থাকলে আমরা অনেক দুনিয়াবি অনেক কিছু হারাচ্ছি, পাচ্ছি না। কিন্তু আমরা দুনিয়া চাই না, আমরা চাই হাসরের ময়দানে যেন কামলিওয়ালা নবীর কদমে একটু জায়গা পাই, এতটুকু আল্লাহর কাছে চাওয়া। এবং আমাদের এত কিছু কোরআন এবং হাদিস যত গভীরে যাবেন, যত বেশি কোরআন হাদিস গবেষণা করবেন, এত দেখতে পাবেন যে আসলে এ দুনিয়া, দিন ওয়ার দুনিয়া, দিন বলেন, দুনিয়া বলেন, জান্নাত বলেন, হাসর বলেন, সবকিছু আবার নবীর কদমে আল্লাহ করে দিয়েছে। সবকিছু নবী, একটা ঘাটি নবী ছাড়া পার হতে পারবেন না। আপনার দুঃখ হয়, আপনি যখন আপনার অফিসে চাকরি করেন, শিক্ষিত সমাজ আপনার কেন বুঝেন না সংক্ষিপ্ত কথাটা? আপনার কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আসলে, আপনার অফিসের কোনো বস আসলে, কোনো সম্মানিত ব্যক্তি আসলে আপনি তাকে দাঁড়িয়ে সালাম করতে পারেন, সেখানে আপনার কোনো আপত্তি থাকে না। কিন্তু আপনি মুসলমান, আপনি এখন আমার পিছনে নামাজ পড়লেন, এখন আমরা নামাজ পড়লাম, আমি যখন নবীর দুরূদ শুরু করে দিলাম, আপনি এখান থেকে চলে যাচ্ছেন পিছ দিয়ে। আমি যখন নবীকে দাঁড়িয়ে সালাম দিলাম, আপনি এটাকে পিছ দিয়ে চলে যাচ্ছেন। আপনি রসুলের দরবারে বলতে পারবেন হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ছিলাম কিন্তু আপনাকে যখন সালাম দিচ্ছিল তখন আমি পিছ দিয়ে চলে গিয়েছিলাম। বেদাতের পর কি জবাব রসুলকে সেদিন দিবেন? আর গোটা হাসরের মালিকানা, গোটা হাসরের সম্পূর্ণ ক্ষমতাটা আল্লাহ তো আমার নবীর হাতে দিয়ে দিবেন। যান, আপনি যা চাইবেন আজকের তাই হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক, যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে তাকে কেউ গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে গোমরা করে, আমার মতো কোটি তাহিরিও কোনোদিন হেদায়েত করতে পারবে? হেদায়েত কার হাতে? যেখানে রসুল চেহারা মোবারক দেখে দেখেও রসুলের কালেমা শুনে আমরা তো শুনছি সেই আসমানের চাঁদ যত পায়া ইশারা আঙ্গুলি কা दो टुकड़ा फलक पर चाँद हुआ, डूबा हुआ सूरज पलटा। सुबहानाल्लाह सुबहानाल्लाह। আমি ওয়াজ করলাম, আমার নবী শুধু আঙ্গুলের ইশারা করলো,
চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, একটা জমিনে একটা উপরে। আমি কোরআনে পড়েছি, আপনি শুনেছেন, আমি হাদিসে পড়েছি, আপনি শুনেছেন, আমরা তাফসীর পড়েছি, আপনি শুনেছেন, সচক্ষে দেখেন নাই। আর আমার নবীর কাছে থাকার পরেও, এই মুজিজা নিজের চোখে দেখার পরেও আমার নবীকে জাদুকর বলে হেদায়েত থেকে দূরে থেকেছে, এরকমও আছে না নাই? নিজের চোখে দেখার পরেও হেদায়েত হয় নাই। আল্লাহ এজন্য বলে দিলেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই হেদায়েত নসিব হতে হয়। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত করি তাকে কেউ গোমরাহ করতে পারে না, যাকে গোমরাহ তাকে কেউ হেদায়েত করতে পারে না। এত কিছু দেখার পরে আসরের নামাজের ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল। আমার নবীর ইশারায় আবার ডুবন্ত সূর্য ফিরে আসে। ওরা চোখে দেখার পরও অনেকের হেদায়েত নসিব। আর হেদায়েত কার হাতে? আরো জোরে কোন। আজকের খুতবার ভিতরে যে আয়াতে কারিমা পড়লাম, আমার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবীর শান আমার আল্লাহ, কোনখানে যাবেন, কোরআনের কোন আয়াত ধরবেন? একটা মেহেদি গাছ যখন দেখা যায় সবুজ রঙে ঢাকা আছে মেহেদি গাছ, কিন্তু এই মেহেদি যদি কেউ দাড়িতে লাগায় কালার কি? কিন্তু মেহেদি গাছের রক দিকে যদি তাকান, এটা সবুজ আবরণে ভর্তি আছে, কিন্তু এই সবুজের মধ্যে মাওলায় যেমন লাল রং মিশিয়ে রেখেছে। আপনি কোরআনের প্রত্যেকটা হরফে হরফে, প্রত্যেকটা নক্তায় নক্তায় আমার নূর নবীর শান লুকিয়ে রেখেছে। যদি নবীর মহব্বত নিয়ে কোরআন খুলেন, এমন কোন আয়াত পাবেন না, এমন কোন সূরা পাবেন না যেখানে আমার নবীর নূর নবীর শান আমার আল্লাহ বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। একটা গাছ যেমন সবুজ দেখে যায়, ওইটাও লাল রঙটা তখন পাবে। বলে ওই সবুজ গাছের পাতাটা ছিঁড়বা, সবুজ গাছের পাতা ছিঁড়ার পরে ওইটা মিশে যখন নিজের দাড়ির মধ্যে লাগাইবা, তখন দেখতে পাবা এটা তোমাকে লাল করে দিয়েছে। আমার নবীর মহব্বত নিয়ে তুমি যখন কোরআন পড়বা আর এটা অনুধাবন করতে চাইবা যে আমার নবীকে আল্লাহ কি শান মর্যাদা দিয়েছে, প্রত্যেকটা হরফে হরফে দেখতে পাবা এমনি করে আমার আল্লাহ তার হাবিবের শান দিয়া গোটা কোরআন ভরপুর করে দিয়েছে। আল্লাহ তো গোটা কোরআনে পাঠাইছে নবীর শান বোঝানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আমার আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকে বলে গুনাহ করেছিল, এটা বলা যাবে না, নবীরা কখনো গুনাহ করতে পারে না, ভুল করেছিল। যেরকম কি ভুল আর গুনাহ সমান না? ভুল আর গুনাহ সমান না। ভুল যেমন রমজান মাসে যদি রোজা রাখা কি, এখন কেউ যদি ঘরের মধ্যে যায় ফ্যাট ভরি সুন্দর মতো খাই ফেলাইল, বাট একবারে পেট পূর্ণ, বাটটা ঠাই পানি টানি হাইতে একবারে রিল্যাক্স। এখন মনে করছে মা আই তো রোজা না, প্রত্যেকদিন খাই তো ওই ধাক্কায় খাইয়ে ফেলাইছে, মনে নাই। এখন খানা টানা কমপ্লিট হওয়ার পরে তার ফ্যাট ভরে গেছে, হঠাৎ মনে হচ্ছে আল্লাহ হয়তো রোজা না। এখন কি হদ্দে শরীয়ত, এটা রোজা ভাঙিব না? এদূর তার কিছু নহাইয়া নেই, মুখে কিছু থাকলে এটা তাড়াতাড়ি ফালাই দাও, ফালাই দিয়ে না তোর রজে বই গিয়ে। সুবহানাল্লাহ। কারণ এটা ছিল কি ভুল। ইচ্ছাকৃত ভাবে যদি খাই একের পরিবর্তে 60 নন স্টপ, আর ভুলে খাইলে ওটা হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছিলেন এটা গুনাহ ছিল না, এটা ছিল ইজতিহাদি ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার। আদম রে সব নিয়ামত তুমি ভোগ করতে পারবা, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার, এই যে গাছটা দেখো ফল তো খাইবা না, খাইবাই না। ওয়ালা তাকরাবা, কাছেও যাবা না। কে বলছে? ফাদাল্লাহুমাশ শাইতান, শয়তান প্রতারিত করলো, বিভিন্ন ধোঁকায় বললে তুমি জানোনি আল্লাহ কেন মানা করছে, কেন মানা করছে? বলে এই গাছের ফল যদি খাও তুমি জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকি যাইবা, চিরস্থায়ী ভাবে এই জান্নাতে থাকতে পারবা, রব তো তোমার এখানে রাখবে না, এইটা খাইলেই তুমি থাকতে পারবা, এই জন্য তোমাকে মানা করে একটু করে খাইয়ে ফেলাও না, কিছু হবে না। ফাদাল্লাহুমাশ শাইতান, শয়তান তাকে প্রতারিত করলো, যাকাশ শাজার, খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, আলাম আনহাকুমা
ও আদম, আমি কি তোমাকে নিষেধ করি না এই গাছের ফল খাইবা না? আমি তো তোমাকে নিষেধ করি না এই গাছের কাছে যাইবা না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলো রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন যুক্তি ছিল না, স্যালেন্ডার করে দিয়েছে সাথে সাথে। হাইন্নফার জুম দিবে বানাইও কিনলে হাইন্নফার জুম, যে গাছের ফলটা খাইনি গুণ বলে কি বানাইও কে? যুক্তি ছিল না, কিন্তু কোনো যুক্তি নাই। রবের হুকুম খাইবা না, খাইলাম কে? এটা আমার ভুল। সাথে সাথে স্যালেন্ডার করেছে আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, আমরা নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব মাফ করে দাও। আল্লাহকে যখন খাইছো মাফ, যাও, এখানে আর থাকতে পারবে না, শেষ, চলে যাও। দুনিয়ায় আসলো। দুনিয়া আসার পরে আমি সংক্ষেপ করছি, 300 বছর, মতান্তরে 350 বছর কাঁদল। এই 300 বছরের ভিতরে আদম নবী নাকি একদিনের জন্য মাথা উপরের দিকে করে নাই। আল্লাহর কয়টা হুকুম অমান্য করেছিল? কয়টা? ভুল করেছিল একটা। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আসমানের দিকে একবার মাথা উঁচু করে তাকায় নাই। আহারে, আমি কেমন করে রবের সে আসমানের দিকে তাকাবো যেখানে আমি একটা ভুল করে ফেলেছি, আমি একটা হুকুম অমান্য করে ফেলেছি। আদম নবী এখান থেকে শিক্ষা দিল দুনিয়ার মানুষ, এখান থেকে শিক্ষা নাও। আমরা তো কত অহংকার করে কথা বলি, কত কিছু নিজেকে ভাবি, আরে মাপ ন করিলে তো হারে করিব, জান্নাত আরে নদিলে হারে দিব না হয়। কিছু নামাজ পড়ার পরে নিজের অহংকারের ঠেলায় বাসে না, বড় ইবাদতি আমি। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, কোনো কিছুর জন্য অহংকার করবেন না। আপনি যা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যা পেয়েছেন কোনো অভিযোগ নাই। কার কাছে অভিযোগ করছেন আপনি? বিনা ওজুদে, বিনা কারণে, আপনার বিনা পরিশ্রমে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার সম্পদ, আর কত কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন জানেন? একটা হাতের মূল্য কত, একটা হাড়ের মূল্য কত, একটা চোখের মূল্য কত দেখেছেন? আপনার এই বডি স্ট্রাকচারটা যে রব বানিয়েছেন, কত কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে এখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 300 বছর পরে আদম নবীর মনে হলো, আল্লাহ আমাকে যখন তুমি বানাইলা, জান্নাতের মধ্যে থাকতে দিলা, আমি যখন জান্নাতের গেটের দিকে তাকাইছি, ওখানে একটা কালাম লেখা দেখছি। যখন দরজার দিকে তাকাইছি, একটা কালাম লেখা দেখছি। আর সে পায়ায় পায়ায় হুরদের 2 চোখের মাঝখানে কপালের মধ্যে একটা নাম লেখা দেখছি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা ইমাম হাকিম আল মুস্তাদরাকে হাকিমের 2য় খণ্ড 486 নম্বর পৃষ্ঠা, ইমাম তাবরানী আল মুআজাবুল আওসাতের 6ষ্ঠ খণ্ড 315 নম্বর পৃষ্ঠায়, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 1ম খণ্ড 18 নম্বর পৃষ্ঠায়, ইমাম সুয়ুতি আল খাসাইসুল কুবরা 1ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা, তাফসিরে দুররে মানসুরের ভিতরে 1ম খণ্ড 142 নম্বর পৃষ্ঠা, এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ড 484 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন। ইমাম ইসমাইল হাক্কাই রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ড 370 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা উল্লেখ করেছেন। আজকের বাতিলরা যে হাদিসটাকে অস্বীকার করে, তারা যেটা মানতে চায় না, এতগুলো সহিহ সনদে বর্ণনা করার পরও হাদিসটাকে ওয়ান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকতারাফাল আদম আল খাতিয়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ লামা গফারতা লি ফাকালা আল্লাহু ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বালা ইয়া রাব লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতু ফিয়া মিন রূহিক رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা'আলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকা ইলাইকা ফাকালা আল্লাহ সাদাক্তা ইয়া আদম ইন্নাহু লা আহাব্বাল খালকু ইলাইয়া উদুনি বিহাক্কিহি ফাকাদ গফারতা লাক ওয়ালাউলা মুহাম্মাদ মা খালাকতুক জুরকান সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে হযরত আদম আলাইহিস সালাম মাক্তারাফাল আদম আল খাতিয়া, আদম আলাইহিস সালাম থেকে যখন ইস্তেহাদি ভুল হয়ে গেল, ক্বালা ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লামা গফারতা লি, তখন আদম আলাইহিস সালাম বলল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে maaf করে দাও। ফাকালা আল্লাহ ইয়া আদম কাইফা আরাফতা ওয়া লাম আখলুকহু, আল্লাহ বলেন আদম রে কেমন করে তুমি তাকে চিনলা, আমি তো তাকে এখনো বানাই নাই, দুনিয়ার মধ্যেও পাঠাই নাই, কেমন করে তাকে চিনলা? আদম আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া রব লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফখাতা ফিয়া মির রূহিক, আল্লাহ তুমি যখন আপন কুদরতি হাতে আমাকে বানাইলা, আমার মধ্যে যখন রূহ ফুঁকে দিলা, রূহ ফুঁকে দেওয়ার পর রাফাতা রাসি, আমি আমার মাথাকে উপরের দিকে যখন উত্তোলন করলাম রূহ দেওয়ার পরে, ফারাআইতু মাকতুবান আলা কওয়াইমুল আরশ, আমি আরশের পায়ায় পায়ায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি তোমার নামের সাথে মিশানো নাম লেখা দেখার পরে আমি চিন্তা করলাম, রব রে তোমার নামের সাথে যার নাম স্থান পায়, তোমার নামের সাথে যার নাম লাগানো থাকে, তোমার নামের সাথে যার নাম মিলানো থাকে, এইটা তো তোমার লাম তাদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকা ইলাইক, গোটা সৃষ্টির মধ্যে অবশ্যই তোমার ভালোবাসার পাত্র তিনি, তোমার আপন তিনি, তোমার হাবিব তিনি, তোমার বন্ধু তিনি হবে। আল্লাহ সেই কারণে আমি ওই নামটা ধরে তুমি রবের কাছে ক্ষমা চাইছি। ফাকাল আল্লাহ সাদাক্তা ইয়া আদম, আল্লাহ বলে আদম তুমি সঠিক বলেছো। আদম রে শোনো, ইন্নাহু লা আহাব্বাল খালকা ইলাইয়া, আমি রব যত সৃষ্টি করেছি 18,000 মাখলুকাত এবং এই দুইয়ের মাঝে যা সৃষ্টি করেছি সবার থেকে তিনি আমার কাছে আপন। আর তুমি যখন তার নাম নিয়ে আমার কাছে ক্ষমা চাইলা, উদুনি বিহাক্কিহি ফাকাদ গফারতু লাক, তার উসিলা নিয়ে যখন আমার কাছে ক্ষমা চাইলা, আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম। আরেকটা কথা বলি শোনো, শুধু তোমাকে ক্ষমা করলাম না, আমার ওই বন্ধুকে সৃষ্টির উদ্দেশ্য যদি না থাকতো, ওই বন্ধুকে যদি না বানাইতাম, আমি তোমাকে বানাইতাম না, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতা যা কিছু আছে কোন কিছুই আমি তৈরি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে কোরআনে প্রকাশ আলাই এমন কিছু রব্বিহি কালিমাতিন, আল্লাহ আদম নবীকে এমন কিছু কালাম শিক্ষা দিয়েছেন, আজকের তারা কোথায় যাবে? ও আল্লাহ, প্রশ্ন তো থেকে যায়, আমি তো তোমার হুকুম অমান্য করছি মাওলা, ক্ষমা করার মালিক তো তুমি মাওলা, তুমি ক্ষমা করতে পারো, আর আমি তো তোমার হুকুমটাই অমান্য করছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে কাঁদতে থাকো, 300 বছর কান্দে মাফ হয় না। এবার উসিলা তালাশ করলেন, যেরকম কি উসিলা 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 হারাম, উসিলা ধরা যাবে না। আল্লাহ তো প্রথমেই দেখাই দিলেন উসিলা ছাড়া কোনো কিছু হবে না। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি রবের কাছে ওসিলা অন্বেষণ করো। আর সেটা বাস্তবে দেখিয়ে দিলেন দুনিয়ায় আদম নবী আসার পরে 300 বছর তো বারবার বলছে রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়ারহামনি রব্বিগফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার উপরে রহমত করো। বলে 300 বছর কাঁদছো, আইজো ওসিলা ধরো নাই। ওসিলা ছাড়া আমার কাছে ক্ষমা পাওয়ার সুযোগ নাই। যদি ওসিলা ধরতাম ওই নবীর, ওইখানেই তো ক্ষমা হয়ে যাইতো। এখনো আমরাও দুনিয়া ওসিলা আছে না নাই? তারা যদিও মানে না, কিন্তু প্রত্যেকটা পদে পদে ওসিলা তারা অনুসরণ করে, কিন্তু কথার মধ্যে মানে না। মুনাফিকের আলামত। আর আমাকে বানাইছে কে? আপনাকে বানাইছে কে? মা বাপ ছাড়া, মা বাপ ওসিলা। আমরা দুনিয়ায় আসার পিছনে মা বাপ, দুনিয়ায় আসতে মা বাপ লাগেনি, ন লাগে তো ভাই। আদম আলাইহিস সালামের বাপ মা আছিল না? তো বাপ মা ছাড়া ওনার আরো পাঠাই হইতো না? বাপ মাটা হচ্ছে দুনিয়ায় আসার পিছনে কি? বাঁচার মালিককে, মরণের মালিককে। এখন না খাইলে বাঁচবেন? বাঁচবেন না কেন? বাঁচার মালিক তো আল্লাহ, খাইতাম না। আল্লাহ বলে না, এর পাগলামি করিচ্ছে, আমি বাঁচাইতে পারি, বাঁচাইতে
কিন্তু এটা খানাটা ওসিলা, খানাটা কি প্রত্যেকটা জায়গায় ওসিলা আল্লাহ তৈরি করে দিয়েছেন। সে মাইকে বলে ওসিলা কি, ডাইরেক্ট আল্লাহর কাছে যাও। কার কাছে? আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন ওসিলা সনদ। এখন এই হাদিসটার আলোকে অনেক চিল্লানো হয়, বলে রসুল না হইলে কিছু হইতো না, এটার কোনো অস্তিত্ব নাই, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আমি এখানে 17টা হাদিস নোট করেছি। যদি একটা হাদিস 5 মিনিট করে আপনাদের সামনে পড়ি, জুমার নামাজের টাইম চলে যাবে। সুতরাং এটা আলোচনা করতে পারবো না। এখানে একটা হাদিস আছে আজকের এই খুতবার ভিতরে, সে হাদিসটা একটু আলোচনা সংক্ষেপে করে শেষ করব। যে আল্লাহর হাবিবের মিলাদ, এবং আপনি ভাগ্যবান, ভাগ্যবান। আল্লাহ বলেন লাইলাতুল কদরি, বলেন খায়রুম, এক রাত যদি আমার কোন উম্মত ইবাদত করতে পারে 84 বছর 4 মাসের সওয়াব আল্লাহ দান করবে। কিরকম? 84 বছর 4 মাস নন স্টপ যদি কেউ 84 বছর 4 মাস ইবাদতের মধ্যে মজে থাকে, যত সওয়াব আমল নামায় লেখা হবে। এই উম্মতে মুহাম্মাদি যদি লাইলাতুল কদরের একটা রাতের সামান্য সময় রবের সামনে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ বলেন 84 বছরের ইবাদতের সওয়াব ওই উম্মতে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদের আমল নামায় আমি লিখে দেব। সুবহানাল্লাহ। ইমাম কুশতুলানী রাহমাতুল্লাহ আলাইহি শরহ বুখারী, তিনি বুখারীর ব্যাখ্যা করেছেন, তিনি বলেন দুনিয়ার মানুষ, তুমি তো লাইলাতুল কদরের পাগল। কেন পাগল? বলে লাইলাতুল কদরের একটা রাত্র ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। তবে আমি তোমাদেরকে এর থেকেও একটা ভালো ইবাদতের ইনফরমেশন দিচ্ছি, আবেগের বশে দিচ্ছি না, আমি দলিল দিয়ে দিচ্ছি। শোনো, এই লাইলাতুল কদরের থেকে কোটি 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 গুণ বেশি মর্যাদার একটা রাত তোমাদের সামনে আছে। বলে আপনি বলেন সেই রাতটা কোন রাত্রি? বলে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাতে আমার নবী দুনিয়ায় তাশরিফ আনছে, এই রাতের ইবাদত ওই লাইলাতুল কদরের থেকে কোটি কোটি গুণ মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। বলে কেমনে? আপনি আমাকে বুঝিয়ে দেন। বলে লাইলাতুল কদর এইটা তো আমার নবীকে দান করা হয়েছে। এই যাকে দান করা হয় কোন জিনিস, যিনি দানকৃত জিনিস পায়, যাকে দান করা হয় ওই দানকৃত বস্তুর থেকে যাকে দান করা হয় তিনি আরো দামি। এই লাইলাতুল কদরটা তো আমার নবীকে দান করেছেন কে? আরে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী রাহিমাত, হযরত খলিল ইব্রাহিম খলিল নবী, যত নবী, কোন নবী তো এই রাত পায় নাই। আমার রব রাইখা দিয়েছে এই রাতটা আমি কাউকে দেব না, আমার হাবিব এবং হাবিবের উম্মতকে দেব। আমি তো লাইলাতুল কদর পাইছি আমার নবীর সদকায়, এটা তো আমার নবীকে আল্লাহ দান করেছেন, আমার নবী এটা উম্মতকে দান করেছেন। তো যে লাইলাতুল কদর আমার আল্লাহ যাকে দান করেছেন, ওই দানকৃত বস্তুর থেকে যাকে দান করা হয় তার দাম অনেক বেশি। রমজানুল মুবারকের একটা মর্যাদা হলো যে এই রাতের মধ্যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। বলে লাইলাতুল কদরটা এত মর্যাদাবান কেন? বলে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় আসে, এই আল্লাহর ফেরেশতাদের সাথে আরেকজন ফেরেশতা আছে রূহুল আমিন, যিনি সব সময় দুনিয়ায় আসে না, কিন্তু যেদিন লাইলাতুল কদরের রাত্রি হয় ফেরেশতাদের সাথে রূহুল আমিন হযরত জিবরাইল আমিনও দুনিয়ার মধ্যে তাশরিফ আনে। বলে জিবরাইল আমিনের আগমনের কারণে এবং ফেরেশতা নাজিল হওয়া দুনিয়ায় আগমনের কারণে এই রাতটা সম্মানিত রাত হয়ে যায়। বলে দুনিয়ার মানুষ শোনো, যদি জিবরাইল আমিন আগমনের কারণে রাতটা দামি হয়, ফেরেশতারা আগমনের কারণে রাত দামি হয়। যেই নবীর পসিনা ঘাম মোবারক দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে, যেই নবীজির ঘাম মোবারক দিয়া আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব বানায়, যেই নবীজির পসিনা মোবারক দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে, সেই ফেরেশতারা আগমন করলে যদি ওই রাত্রের সম্মান এত বেড়ে যায়, আর সেই কামলিওয়ালা নবী যেই রাত্রে আগমন করেছে সেই রাত্রের দাম তো এর থেকে আরো কোটি কোটি গুণ বেশি। জোরে গান সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের মর্যাদা সম্মান কোরআন দ্বারা সাব্যস্ত। এটা হলো দালাইলুন নাস আর ইশারাতুন নাস দ্বারা লাইলাতুল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। আপনি লাইলাতুল কদর পাইলে যেমন খুশি হবেন, রাস্তাঘাট সাজান, গরিব অসহায় মিসকিনের মাথায় হাত বুলিয়ে দান সৎকা করেন,
এই লাউলাত মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমল করবেন, নামাজ পড়বেন। আল্লাহ এতগুলো নিয়ামত উজমা পাইলাম, এতগুলো নিয়ামত পাইলাম, যেই নবীর সদকায় আজকের সেই নবীর আগমনের রাত। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেই নবীর কারণে তুমি কুল কায়নাত সবকিছু সম্মানিত করলা, এই পাগলগুলো বলে আমার নবী 570 খ্রিস্টাব্দে আসলো, নবী হয়ে আসে নাই, 40 বছরে নবী হইল। কিন্তু ওরা জানে না আমার নবী 40 বছরে নবী হওয়া দূরে থাক, 570 খ্রিস্টাব্দ দূরে থাক। যখন রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি কখন থেকে নবী, তখন আমার নবী জবাব দেয়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। বলে হযরত আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, যখন রূহ এবং শরীরের মাঝামাঝি ছিল, তখন থেকেই আমি নবী। সেজন্য এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আমার নবী পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত নবী রাসূল এসেছে, আমার নবী সমস্ত নবীর নবী, সমস্ত উম্মতের নবী হলো আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমাদের নবী তাই নয়, আমার নবী সমস্ত নবীদেরও নবী। কারণ যখন আদম নবী আসে নাই, আমার নবী বলেন কুনতু নাবিয়্যা, আমি তখন নবী। ও আদামু বাইনার রূহ ওয়াত তিন, পানি এবং মাটির মাঝামাঝি যখন ছিল, তখনও আমি নবী। তো নবীর পরে যারা আসলো, আল্লাহ আবার সূরা ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে সব নবীদের রূহ থেকে অঙ্গীকার নিলেন, ওয়াইদ আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ সব নবীদের থেকে আমার নবীর রিসালাতের অঙ্গীকার নিল। কোরআন দিয়া প্রমাণিত হলো সমস্ত নবীর নবী আমার নবী। আরে আমার নবী 570 খ্রিস্টাব্দে নবী হইছে তুমি বলছো, 40 বছরের নবী হইছে তুমি বলছো। আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী এখনো আসে নাই, 50 দিন দুনিয়ায় আগমনের বাকি। আসহাবে ফিল, সেই কাবাঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা আসছে, আমার নবী তখন মায়ের রেহেমে, হবে মায়ের রেহেমে। আমার নবী এখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহ কয়, আই আব্রাহা বাদশার লগে কেন ব্যবহার করছি, অনেক দেখতেন যেন না। সুবহানাল্লাহ বলবেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ সম্প্রদায়ের সাথে আমি কেমন ব্যবহার করছি আপনি দেখছেন না? প্রশ্ন করেন, হুজুর আপনি তো তখন ছিলেন না। কি ছিলেন না? আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে মুঈদ করিব, গব কি খবরে দেনে ওয়ালা, আল্লাহ কা হাবিব নবী ফি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। শুরু এবং শেষ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু আমার নবীর ইলমের মধ্যে দিয়েছেন কে? আর আমার আজকের হাদিসটা হলো হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে এটা আমি গেল জুমায় আপনাদের সামনে হাদিসটা পড়েছিলাম। লাম্মা আরাদাল্লাহ আইয়াখলুকাল মাখলুকাত বাসাল আরদা ওয়া রাফা আস-সামা ওয়া কবাদা কবদাতান মিন নূরিহি ওয়া ক্বালা লাহা কুনি মুহাম্মদ ফাসারা উমুদান মিন নূরিহি ফাআলান হাত্তা ইনতা ইযা হুজুবিল আযমা ফাসাজাদা ওয়া ক্বালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ ফাকালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিহাযা খলাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ মিনকা আবদাল খালক ওয়া বিকা আকতামার রাসূলি ওয়া বিযালিকা নূর ফি ফিতরাতিল আদম আলাইহিস সালাম ওয়া আসজাদা লাহুল মালায়েকা ওয়া আসকানাল জান্নাহ হাত্তা أصاب مصير فأخرجه منها فتوسل بمحمد صلى الله عليه وسلم من ربه فقبل توبته واجتبه وغفر له ذنبه وخطاياه। এটা আমি গেল বছর আল্লাহ যখন সৃষ্টির উদ্দেশ্য করলেন, উদ্দেশ্য করার পরে আল্লাহ রফা আস-সামা, আসমানকে উপরে নিলেন, জমিনকে বিছিয়ে দিলেন, ওয়াকবাদা কবদাতাম মিন নূরি, আল্লাহ আপন নূর থেকে এক মুষ্টি নূর নিলেন, ওয়াকালা লাহা কুনি মুহাম্মদ, সেই নূরকে বললেন তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাসারা উমুদান মিন নূরিহি ফাআলা হাত্তা ইনতাহা ইলা হুজুবিল আযমা, সেই নূর একটা আকৃতিতে আল্লাহর আযমতের কিনারে গেল, ফাসাজাদা ওখানে গিয়ে সিজদা দিল, ওয়াকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, সেই সেখানে সিজদায় গিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিহাযা খলাকতুক, আমি এজন্যই আপনাকে বানিয়েছি হাবিব, ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ, যখন আদম নবী হয় নাই, কোনো কিছু হয় নাই, তখন আমার নবীর নাম রেখেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় নাম দাদা দাদি রাখে, আর আমার নবীর নাম রাখছেন কে? কখন? যখন কুল কায়নাতের কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এরপরে আল্লাহ তাআলা রাসূলের দ্বারাই সৃষ্টি শুরু করলেন আর বললেন হাবিব
আপনার দ্বারা সৃষ্টি শুরু, আবদাল খালক ওয়া আখতামার রিসাল, আপনার থেকে সৃষ্টি শুরু করব, আপনার দ্বারা রিসালাতের পরিসমাপ্তি ঘটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা হাবিবে মুহাব্বতে আমরা যেন অবশ্যই এই জশ্নে জুলুস, অনেকে যেতেন না,